2023 BC বিধানসভা চংবরি বুটলে খামানি ইয়াগলো বিজেপি বদলনি কিসাসুক থেমরাং রক ইয়াকসিতে কংগ্রেস বদলনি আদং রংনতৈ ত্রিপুরা সাতাং হাংকরনি তংকসং লুকরনি সাকাও চপ্রমানি চেংখা সালব্রন তংকসং লুকরনি থানি সাতক পিতক চপ্রক জাংমানি বাঙাই তঙ্গ পরক লুকরনি নক হুক সবাই শুক্রবৈ নকনি মরক মানি খनै দেরারই মোবাইল টিভি মালখং বাইক ফালনক রাবার বুলং প্রোটিন ফার্ম সকসাবৈ লুকরংনি মানি খनै দেরারই তংমাইখা কিসাসুক थायो सामुसिद्रा तांनाय रक फालनक रक फियोगियावै तंनानि सिक्रि सकरक खलाइका कक्ति सालो बुबाग्रा खरनि बानुगु स्मृति भवन काइसा कक्थुम पान्दाव ककसाका सीपीआईएम सालथां हांकर तांफां रतन दास अ कक्थुम पान्दाव बनो कारिबो मानजाखा नारायण देवतै मधुसूदन दास দোকান ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে দিচ্ছে বলছে বাজারে আসবে না দোকান খুলবে না দুধের ফার্ম দুধের যেখান থেকে দুধ মানে গ্রাহকদের কাছে পাঠানো হয় দুধ যারা সাপ্লাই করে তাদের উৎপাদক যারা দুগ্ধ উৎপাদক যারা কৃষক তাদের কাছ থেকে দুধ আনতে বাধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা দোকানপাট বন্ধ থাকায় তাদের রুজি রোজগার বন্ধ দোকান খুলতে পারছেন না মাছ ব্যবসায়ী ক্ষুদ্র দোকানদার এই বিষয়টা আমরা তুলেছি ডিএম সাহেবের কাছে অটো গাড়িকে লাইনে চালাতে পারবে না বলছে লাইন আউট করে দিচ্ছে আগে যেভাবে আক্রমণগুলি হতো সেভাবেই হচ্ছে তো এই জায়গার মধ্যে আমরা ডিএম সাহেবকে বলেছি আপনার দিক থেকে রিড্রেসালের জন্য ইমিডিয়েট অ্যাকশন প্রোগ্রাম যাতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নেয় এই আবেদনে আমরা রেখেছি ক্ষতিপূরণের কথা আমরা বলেছি কিন্তু নির্বাচনোত্তর যে সন্ত্রাস এটাও বন্ধ করার ক্ষেত্রে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এমনকি ইলেকশন কমিশন আমরা যেটা আশা করেছিলাম সেটা কিন্তু হচ্ছে না এবং আমরা আরো লক্ষ্য করেছিলাম এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না হয় তার জন্য সুশীল সমাজ ক্লাব ফোরাম তারা আবেদন রেখেছিলেন গণনার আগে কিন্তু গণনার পরে এই সন্ত্রাস যে হচ্ছে এই সময় এসে সবাই মিলে আগের মতো ভোট গণনার আগে যেমন আবেদনটা রেখেছিলেন সবাই তারপরে প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিয়েছিলেন নির্বাচনের ভোট গণনার পরে যে সন্ত্রাসটা চলছে এটাও বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে আমরা কিন্তু উদ্বিগ্ন থামছেই না আমি আপনাদের কাছে বলছি আক্রমণের ধরন প্রথমত বাড়িতে যাচ্ছে গেট ভাঙছে ঘর ভাঙছে ঘরের সমস্ত দামি দামি জিনিসপত্র লুট করছে জিনিসপত্র ভেঙে চুরমার করছে গালিগালাজ মারধর নারীরা শিশুরা পর্যন্ত বয়স্করা পর্যন্ত নিষ্কৃতি পাচ্ছেন না এই হচ্ছে আক্রমণের ধরন এবং বাড়ির যুবক থাকলে সে বাড়ি ছাড়া বলে আসছে যে যদি আসে খুন হবে তারপরে বলছে হাজার হাজার কোনো ব্যাপার নেই লাখ লাখ টাকা দিতে হবে এখন পর্যন্ত আমাদের জেলাতে লক্ষ লক্ষ টাকা এটা যে কত টাকাতে গিয়ে দাঁড়াবে এইরকম তারা টাকা তুলছে জোর করে বলপূর্বক অর্থ আদায় এটা চলছে থামছেই না তার সঙ্গে রয়েছে ফার্নিচার ভাঙছে তারপরে সেখানে বিভিন্ন জায়গার মধ্যে মোটরসাইকেল গাড়ি ভেঙে চুরমার করা হচ্ছে পরীক্ষা কিভাবে দেবে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমাদের শত শত কর্মী সমর্থক এমনকি যারা পোলিং এজেন্ট ছিল কাউন্টিং এজেন্ট ছিল তারা বাড়ি ফিরতে পারছে না এরকম একটা অস্বস্তিকর একটা অবস্থা আতঙ্কজনক একটা অবস্থা কায়েম হয়েছে গোটা জেলা জুড়ে বিশেষ করে আমি স্থানের মধ্যে বলবো যেখানে বেশি হচ্ছে সে জায়গাটা প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে এটা হচ্ছে তারপরে হচ্ছে সূর্যমণিনগরের কোথাও কোথাও হচ্ছে বাধারঘাটের কোথাও কোথাও হচ্ছে এদিকে সদরের একেবারে রাজনগর জয়পুর কালিকাপুর হয়ে একদম গোটা সদরের যে আউটস্কার্ট যেটা আছে সেটা একেবারে উত্তর আগরতলার আশপাশ ধরে যে এলাকাটা আছে বরজলার একটা বড় অংশ সেই অংশের মধ্যে এই সন্ত্রাস কায়েম হয়েছে জিরানিয়াতে আমরা লক্ষ্য করছি খয়েরপুর মজলিশপুরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই সন্ত্রাস কায়েম হয়েছে প্রকাশ্য দিনের বেলা আক্রমণ করছে পুলিশকে বলা হচ্ছে পুলিশ যাচ্ছে কোথাও কিন্তু পুলিশকে এড়িয়ে
মোটরসাইকেল বাহিনী, সশস্ত্র বাহিনী সহজেই তারা এই সন্ত্রাসটাকে চালিয়ে যেতে পারছে। তো আমরা ডিএমকে বলেছি আইনের শাসন ফিরিয়ে আনো, আপনারা যা বলেছিলেন সংবিধান সম্মত মানুষের যে বাঁচার অধিকার সেটা আপনারা ফিরিয়ে আনো। এবং আমরা এখান থেকে এটাও বলতে চাই, বিজেপি নির্বাচনে নিশ্চয়ই জয় পরাজয় থাকবে। নির্বাচনের ফলাফল বেরিয়েছে, আমরা দেখেছি এই রাজ্যে 60% বেশি ভোট পেয়েছে বিরোধীরা, 40% ভোট পেয়েছে বিজেপি। তারপরেও তারা সরকার গঠন করতে পারবেন, কারণ বিরোধীদের ভোট ভাগ হয়েছে। আমরা যে বলছি পপুলার সাপোর্ট, এ নিয়ে আমি এখানে বিশেষ কিছু বলতে চাইছি না। সরকার নিশ্চয়ই গঠন করলে তারা করবেন, কিন্তু জনপ্রিয় যে সমর্থন যেটা বলছেন, সংখ্যাগরিষ্ঠ জনগণই তো বিরোধীদের পক্ষে বেশি ভোট দিয়েছে, এটা তো ঘটনা। তারপরেও বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই তাদের সম্বিত ফিরবে, তারা ভাববেন যে এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তার কি কোনো শেষ আছে? এই জায়গাটার মধ্যে তাদের দায়িত্ব তারা নিয়ে এটাকে তারা বন্ধ করতে পারেন, প্রশাসনকে সহযোগিতা করতে পারেন তারা। আমরা এই আবেদনও রাখবো, বিজেপি নেতৃত্বের প্রতিও রাখছি আমরা এই আবেদন। এই হচ্ছে আমাদের বক্তব্য, অর্থাৎ আক্রান্ত মানুষকে রক্ষা করা, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, যারা আক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, আর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য এক্ষুনি সেই ঘটনা যাতে আর না ঘটে ব্যবস্থা গ্রহণ করা। এটাই আমরা ডিএমকে বলেছি। আমরা এসপিকেও বলবো, আমরা খবর পেলাম উনি অসুস্থ রয়েছেন, এসপি সাহেব শারীরিকভাবে অফিসে ছিলেন না, উনি কালকে আমাদের সঙ্গে তিনি দেখা করবেন। ডিএম সাহেবকে অফিসে বসেই আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কালকে আমরা পুলিশকেও জানাবো। আজকে আমরা আপনাদের কাছে যে তথ্যগুলো আমাদের হাতে রয়েছে, একেবারে বাড়ি সহ, কোথায় বাড়ি, কিভাবে আক্রমণ হয়েছে, কারা কারা আক্রান্ত হয়েছেন, এফআইআর করতে অনেকে ভয় পাচ্ছে, কারণ এফআইআর করলে বলে আসছে যে খুন করা হবে। তাহলে কি চলছে? এটা তো বন্ধ হওয়া উচিত। এই কথাই আমরা বলেছি, আমরা এই সমস্ত তথ্যগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, প্রেস ব্রিফিং করব বলে জানিয়েছিলাম, আপনারা এসছেন। আমরা ইতিমধ্যে কতগুলো বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সঙ্গে আমি সহ আমাদের ডুকলি মহকুমার সম্পাদক নারায়ণ দেব, মোহনপুর মহকুমার সম্পাদক প্রণব দেব বর্মা, জিরানিয়া মহকুমার সম্পাদক মধু দাস এবং সদর মহকুমার সম্পাদক সুভাষিস গাঙ্গুলি, আমি সহ আমরা 5 জন দেখা করেছি ডিএম এর সাথে। দেখা করার পর ওনার সঙ্গে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আপনাদেরকে এই ব্যাপারে আমরা অবহিত করছি। প্রথমত, গত বিধানসভা যে নির্বাচন হয়ে গেল, সদ্য অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের ফলাফল বেরিয়েছে 2 তারিখ। নির্বাচনের ভোট গণনার অব্যবহিত পরেই, গণনা চলাকালীন সময়েই সারা পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গাতে নানাভাবে ব্যাপক সন্ত্রাস নামিয়ে এনেছে এবং আক্রমণের ধরন শিহরণ জাগিয়ে তুলছে, মানুষের আতঙ্ক সৃষ্টি করেছে। আপনাদের কাছে আমরা আগেও আক্রমণের কিছু ঘটনার ক্লিপিংস পাঠিয়েছি, আপনাদের কাছে নাম, ঠিকানা এবং আক্রমণের ধরন কিভাবে আক্রমণ করেছে, কোথায় কোথায় আক্রমণ করেছে, এই সংবাদ বিস্তারিত আপনাদের কাছে 125টা কেসের বেশি আপনাদের কাছে প্রথম দিয়েছি, তারপরে আরো দিয়েছি, সেটা প্রায় 200-র মতো। এখন এই সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। আজকে 5 তারিখ দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। স্বাভাবিকভাবেই এই যে আক্রমণ আমাদের জেলাতে, মানে সমগ্র জেলাতে একটা এমন অবস্থা সৃষ্টি করেছে, বহু মানুষ বাড়িঘর ছাড়া, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। পুলিশকে বলার পরে পুলিশ গেলেও কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অধিকাংশ স্থানে দুর্বৃত্তরা এই আক্রমণ বন্ধ করছে না। এবং আমরা লক্ষ্য করছি, ভোটের আগে নির্বাচন কমিশন বলেছিলেন যে 0 পোল ভায়োলেন্স,
যাই হোক, যেভাবেই হোক, নির্বাচনটা আমরা জনগণের সহযোগিতায় সেটা আমরা সম্পন্ন করছি। পুলিশের ভূমিকা আমরা যখন যখন পুলিশকে জানিয়েছি মিশ্র, অনেক সময় ফোন বন্ধ থাকছে, পুলিশ অফিসারদের ফোন বন্ধ পাচ্ছি আমরা, আবার অনেক সময় ফোন করার সঙ্গে সঙ্গে ধরছেন, আবার অনেক সময় ফোন করার পরে পাঠাচ্ছেন পুলিশ, এটাও হচ্ছে। পুলিশ যাওয়ার পরে তারা সরে থাকছে। কিন্তু আছে এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিরুদ্ধে পুলিশ সেখানে গিয়ে যে সার্চ করে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে না। এই দুর্বলতা আছে, যার ফলে তারা চালিয়ে যেতে পারছে এই সমস্ত অত্যাচার, আক্রমণ। এটা উদ্বেগজনক। এটাই বন্ধ করার কথা আমরা ডিএম সাহেবকে বলেছি।